ডায়মন্ড হারবারের সরিষা, সেই সরিষায় সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ, সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, এবং দেখা যাচ্ছে বিজেপিরই উত্তরীয় পড়ে আছেন তারা যারা বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও সুকান্ত মজুমদার নাকি অস্বীকার করেছেন যে বিজেপির কর্মীরা তাকে বিক্ষোভ দেখাননি। দেখুন সেই ছবি আগে। কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, কি হয়েছে ঘটনাটা, কোথায় গিয়েছিলেন সুকান্ত মজুমদার? একেবারেই দেখো, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি আজকে সরিষাতে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে আসেন এবং সেই আসার পথেই একেবারেই যে আশ্রম মোড় রয়েছে সেখানেই তাকে দেখে বিক্ষোভ দেখানো হয় এবং জয় শ্রীরাম স্লোগান তোলা হয়। যেখানে বিক্ষোভকারীদের মূলত দাবি যে 21-এর বিধানসভা নির্বাচনের পর তারা একটি গোষ্ঠীর হয়ে একেবারে বিজেপি দলের একটি গোষ্ঠীর হয়ে তারা লড়াই করেছিল, কিন্তু দল তাদের পাশে ছিল না এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের পাশে ছিলেন না। এর জন্যই কিন্তু তারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন। তবে বিক্ষোভকারীদের এই অভিযোগ কিন্তু মানতে নারাজ। আমি আসবো তোমার কাছে, আরো একবার ছবিটা দেখাবো এবং দর্শকদেরকে জানাবো যে সুকান্ত মজুমদার গিয়েছিলেন সরিষায়, সেই সরিষাতেই বিজেপি কর্মীদের দাবি বিজেপি কর্মীরাই নাকি বিক্ষোভ দেখিয়েছেন এরকমটাই, কারণ এখানে উত্তরীয় পড়ে বিজেপি কর্মীরাই দেখছি আমরা বিজেপির উত্তরীয়, বিজেপির ফ্ল্যাগ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখুন, জয় শ্রীরাম স্লোগানও দিচ্ছেন তারা। কোন নেতা আমাদের সঙ্গে নেই, যে দীপক হালদার আছে, যে আমাদের ক্যান্ডিডেট ছিল, তাকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায়। আজকের উপরতলার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সবকিছু দল চালাচ্ছে এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতেছিলাম সাথে, কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া হলো না। দিলীপ ঘোষ হারিয়ে যায়নি, 3 থেকে 77 দিলীপ ঘোষ করেছে, সেই জায়গায় দিলীপ ঘোষকে আজকে এরা সরিয়ে দিয়েছে। তৃণমূল থেকে আছে শুভেন্দু অধিকারী নেতা হয়ে গেল, তার কর্মীদের নিয়ে আজকের দলটা তারা চালাচ্ছে, আর সুকান্ত মজুমদার সেই লবিতে পা দিয়েছে। আনিসুদ্দিন, তুমি বলতে পারবে যে এই যে রাজু দাস বা তার সঙ্গে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি বিজেপির মুখ হিসেবে কোথাও পরিচিত? বিক্ষোভকারীদের যেটা মূলত দাবি যে তারা 21-এর বিধানসভা নির্বাচন থেকেই তারা কিন্তু বিজেপি কর্মী সমর্থক এবং তারা বিজেপির হয়ে কাজ করেছেন, কিন্তু কেন্দ্রীয় দলীয় নেতৃত্ব তাদের পাশে ছিলেন না, এমনটি কিন্তু অভিযোগ করছে তারা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে পরিচিত। একেবারে দেখো, এলাকায় তারা যেটা দাবি করছে, বিক্ষোভকারীরা যেটা দাবি করছেন যে তারা বিজেপি কর্মী, কিন্তু তাদের এই অভিযোগ প্রতিমন্ত্রী তিনি যেটা জানিয়েছেন যে তারা নকল বিজেপি কর্মী সেজেই কিন্তু তার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তিনি এতে কোনো গুরুত্ব দিতে নারাজ। বেশ, এগুলো হচ্ছে নকল হিন্দু, এগুলো নকল হিন্দু সাজিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন স্ট্র্যাটেজি হয়েছে। ও 2-4টে হিন্দু সামনে রাখবে, পেছনে মুসলমানদেরকে দিয়ে একটু গেরুয়া তিলক ফিলক কাটিয়ে তাদের গলায় উত্তরীয় দিয়ে এসে সুকান্ত মজুমদারকে গালিগালাজ করো, বিজেপির অন্যান্য নেতাদেরকে গালিগালাজ করো, মানে পাত্তাই দিই না এদেরকে। আরে এর আগে যেটা বলছিলাম যে এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা তো চলছেই, তার মধ্যে বাংলায় এসআইআরে ভিন রাজ্যের 3 অফিসার, এবং তারা কি করবেন, রাজ্যে এসে নজরদারি চালাবেন, বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এ নিয়েও রাজনীতির হাওয়া গরম। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। এই এসআইআর নিয়ে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে কমিশনের 3 অফিসারকে, প্রিন্সিপাল সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারির পদমর্যাদার 3 অফিসার। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে এই 3 অফিসার কাজ করবেন। এ রাজ্যে এসআইআর কাজকর্মের ওপর নজরদারি চালাবেন। প্রয়োজনে জেলায় জেলায় যাবেন ভিন রাজ্যের 3 অফিসার। বিহারে এসআইআর শেষ, পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে এখনো চলছে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর নজরদারিতে ভিন রাজ্যের অফিসার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের, যা নজিরবিহীন বলেই অনেকের মত। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানায়। এরপরেই নির্বাচন কমিশনের বেনজির নির্দেশিকা।
हमने इलेक्शन कमीशन से ये भी आग्रह किया है कि AEROs और EROs SDO लेवल के अधिकारी होने चाहिए। ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके। ये भी दरख्वास्त करी है कि वो तुरंत इंडिपेंडेंट ऑब्जर्वर्स नियुक्त करें जो जिले के स्तर पर वोटर रोल बनाने की काम को ओवरसी करें और प्रदेश के स्तर पर भी इन ऑब्जर्वर्स की नियुक्ति होनी चाहिए। এটা তো আগে থেকে ঠিক করা যে তিনজন আধিকারিক তারা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে এবং তারা আগে কি পোস্টে ছিল একটু ভালো করে খবর নিয়ে নিন, তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক অফিসার রয়েছেন, তারপরেও এই তিনজন অফিসার কাজ করবেন সিওর তত্ত্বাবধানে থেকেই। আর একে কেন্দ্র করেই রাজনৈতিক সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আবার বিজেপিও পাল্টা দাবি করছে। ফলত সব মিলিয়ে কেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের তরফে নজিরবিহীনভাবে এই আধিকারিকদের পাঠানো হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।